হিন্দি কেউ জানিস হিন্দি বলতে পারবি? তুমি বলো। We want justice. 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 ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ধর্ষককারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. হক 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 প্রতিবাদ, হক 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 প্রতিবাদ, হক 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 প্রতিবাদ, হক 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 প্রতিবাদ, হক হক justice. We want 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 আজকে আমাদের মিছিলের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আরজি করে যে নিন্দনীয় ঘটনাটা হয়েছে সেটা খুবই লজ্জাজনক আমাদের স্টেটের জন্য বা পুরো ভারতবর্ষের জন্য। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এরকম যাতে না হয় সেই জন্য আমাদের আজকে এই মিছিলটা বের করা, সবাই সাথে থেকে একসাথে পাশে থেকে লড়তে হবে। লড়াইটা যেন আজকে এখানেই না থেমে থাকে, সবাই মিলে লড়াই করো আর এই জিনিসটাকে আর যেন পরবর্তীকালে অন্য মেয়েদের উপর এই অত্যাচারটা না হয় সেই জন্য আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। সবাই শুধু একটু পাশে দেখো, এই আবেদন সবার কাছেই আছে। নামটা কি তোমার? নাম হচ্ছে সুমন মণ্ডল। এই ধর্ষককারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ধর্ষককারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ধর্ষককারীদের কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও, ভেঙে দাও, কুড়িয়ে দাও। এই ধর্ষককারীদের কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও, ভেঙে দাও, কুড়িয়ে দাও। এই ধর্ষককারীদের কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও, ভেঙে দাও, কুড়িয়ে দাও। এই দমননীতে উঠুকছন, দমননীতে উঠুকছন, দমননীতে উঠুকছন। ধর্ষককারীদের ঠিক 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 কাজ। We want justice. 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 আরো জোরে। We want justice. 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 হক 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 প্রতিবাদ। হক 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 প্রতিবাদ। হক 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 প্রতিবাদ। এগিয়ে এসো, এগিয়ে এসো। হক 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 প্রতিবাদ। ধর্ষককারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আর হত্যাকাণ্ড থেকে শাস্তি দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। সাইডে একটু, সাইডে এই একটু সাইডে, একটু সাইডে। আমাদের এই মিছিলে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে আরজি করে কিভাবে নৃশংস ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই খুনের তদন্ত আমাদের কলকাতা পুলিশ করছিল। 4 দিন টাইম আমাদের সরকারকে দিয়েছিল আমাদের হাইকোর্ট, কিন্তু আমাদের সরকার কিন্তু পুলিশ কিন্তু অনেকটা এগিয়ে ছিল তদন্তের ক্ষেত্রে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো, ওরা এবং হাইকোর্ট এমনভাবে হাইকোর্ট চলছে, মনে হচ্ছে দ্বিমাত্রিক একটা আচরণ করছেন। ওনারা যেখানেই দেখছেন পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে, ওদের নেতারা বলুন বাম, এবং আপনারা তো জানেনই এখন বাম আর রাম এক হয়ে গেছেন, তারা সঙ্গে সঙ্গে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। এবং একটা হাইকোর্টের অনেকেই জজ আপনারা দেখেছেন, কিছুদিন আগে জজ ছিল অভিজিৎ গাঙ্গুলি, এখন বিজেপির এমপি। ওইভাবে দেখছি অনেকেই জজ একতরফাভাবে ডিসিশন দিচ্ছেন। তারা সামনে সামনে ছেড়ে, সামনে ছেড়ে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তারপরে প্রথমে মহিলা থাকবেন, দয়া করে পুরুষরা সাইডে হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের সামনে সামনে ছেড়ে, সামনে ছেড়ে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তারপরে প্রথমে মহিলা থাকবেন, দয়া করে পুরুষরা সাইডে হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের
প্রতিবাদ মিছিল। আপনারা জানেন আরজি কলেজে নৃশংসভাবে একটা ডাক্তারকে মহিলা ডাক্তারকে রেপ করে বলুন, ধর্ষণ করে বলুন, মেরে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের পুলিশকে 3 থেকে 4 দিন টাইম দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট তারপরে সিবিআই হাতে দায়িত্ব দেয়। কিন্তু এখনও পর্যন্ত প্রায় 6-7 দিন হয়ে গেল সিবিআই তার কিনারা করতে পারেনি এবং বাম এবং রাম দুজন যৌথভাবে পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য এবং পুরো আমরা কেন্দ্রীয় সরকার বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট সকলে মিলিয়ে কীভাবে পশ্চিমবঙ্গ অপদস্থ করা যায় বিচারের নাম এখনও আপনারা দেখছেন তো তদন্ত কোন দিকে এগোচ্ছে বোঝা যাচ্ছে না। 7 দিন হয়ে গেল, একের পর এক ডাক্তারকে হোক নার্সরাও ডাকছে। তা আমরা চাই যে দোষী সে শাস্তি পাক এবং তার ফাঁসি হোক, এটাই আমাদের চাই দাবি। তার জন্য আজ আমাদের এই মিছিল। আমাদের মিছিল আমরা শুরু করছি। আরজি করে বলবেন আজকের এইটা? আমরা বলছি যে আজকে বামফ্রন্টের কর্মসূচি, গোটা পশ্চিমবাংলায় বামফ্রন্ট আজকে মিছিল করবে। আমাদের আর্জিকর ঘটনায় মেডিকেল স্টুডেন্ট যেভাবে খুন হলো, রেপ হলো, সেটা গোটা বিশ্বে তার নজির নেই, গোটা ভারতবর্ষে নজির নেই। না স্বাধীনতার আগে আছে, না স্বাধীনতার পরে আছে। এবং এই ধরনের একটা ঘটনাকে কিভাবে আড়াল করা যায় তার জন্য পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি কীভাবে চেষ্টা করল। রুম ভেঙে দেওয়া হলো, সব লোপাট করে দেওয়া হলো, বলে দেওয়া হলো এটা আত্মহত্যা। এই সবের বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে। আপনারা দেখছেন প্রতিদিন বিক্ষোভ বাড়ছে, মানুষের জমায়েত বাড়ছে। আমরা চাই এই ঘটনার প্রকৃত তদন্ত হয়ে দোষীদের শাস্তি হোক। আর মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, কারণ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর দায়িত্ব, দুটোই ব্যর্থ। সেই ব্যর্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা দাবি করছি আজকের এই বামফ্রন্টের নেতৃত্বে। কতদিন চলবে এরকম আপনারা বিক্ষোভ? এখন চলবে যতদিন না দিশা পাওয়া যাচ্ছে, যতদিন না প্রকৃত দোষী ধরা পড়ছে, ততদিন পর্যন্ত এটা চলবে। আরম্ভ করে সালানপুর, চারদিক থেকে কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, সমস্ত জায়গায় সাধারণ মানুষ, মহিলারা রাত্রি 12টার সময় লাখে লাখে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেছে। প্রতিবাদ শেষ হয়নি, একজনও ধর্ষণ ধরা পড়েনি। একজন সিপিভিএফ মদ খেয়ে পড়েছিল, সেইটাকে ধরে নিয়ে গিয়ে চালাবার চেষ্টা করছে। 18 থেকে 20 জনের ছিলেন বীর্যরস। ওই বাংলার মানুষ আপনাকে নির্বাচিত করেছে ঠিকই, কিন্তু আপনি মনে করেন না গোটা রাজ্যের মানুষ যা বলবে তাই হবে। আপনি যা বলবেন গোটা রাজ্যের মানুষ তাই নিয়ে নেবে। সেই জন্য আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আজকে বেরিয়েছি। আমরা এই বাংলার মানুষ আপনাকে নির্বাচিত করেছে ঠিকই, কিন্তু আপনি মনে করেন না গোটা রাজ্যের মানুষ যা বলবে তাই হবে। আপনি যা বলবেন গোটা রাজ্যের মানুষ তাই নিয়ে নেবে। সেই জন্য আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এই অফিসগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করলে কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। এই হসপিটালগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করছো কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। এই থানাগুলিকে দলীয় কার্যে পরিণত করছো কেন মমতা ব্যানার্জি? জবাব। পুলিশ প্রশাসনের নাকের টোকায় অপরাধ সংঘটিত হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। পুলিশ প্রশাসনের নাকের টোকার সামনে অপরাধ সংঘটিত হচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। দাঁড়িয়ে পড়ুন। আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের এই মোড়ে গণমোড়ে আপনারা সকলে দাঁড়িয়ে পড়ুন। জাপানের টোকিও সিটি সব জায়গা থেকে আন্দোলনের খবর আসছে। সব জায়গায় মানুষ রাস্তায় নেমে ছিঁড় করে ধিক্কার জানাচ্ছে। নামুন রাস্তায়। আজ বিকেলে শুনছি জনগণের এই সংসদের বিরুদ্ধে লড়াই করবে। সেই মিছিল আমার মিছিল।